শিল্প কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করবো আদা জামের দিয়ে খালিরা মাছের পোনা। প্রথমে আদা জামেরটা গ্যাসের চুলায় একটি বেড়ি দিয়ে এভাবে পুড়ে নিতে হয়। আগুনে আদা জামের একটা জাল আছে টক, সেইটা মরে যায়। দেখতে পাচ্ছেন খুব আগুন কীভাবে যতক্ষণ এইভাবে আগুনে চিলকারি উঠবে ততক্ষণ এভাবে করতে হবে। যখন চিলকারি বন্ধ হয়ে যাবে তখন মনে হবে আদা জামাটা তার সব টেঙ্গা আগুনে শুষে নিয়েছে। তিতা তিতা করে সেটা গ্রাম অঞ্চলের মানুষের এই আদা জামের টক খুব ভালো পায়। এই জন্য লাগবে আদা জামিটা কেটে নিয়েছি। এই জন্য লাগবে একটি রসুন, দুটো পেঁয়াজ, হলুদ, মরিচ, পাঁপড়। সাইডে আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে রান্না করা ভালো। পরিমাণ মতো খুব অল্প পরিমাণ মতো তেল দিয়ে সরষের তেল দিয়ে রান্না করবো। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা একটু বাদামি হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার রান্না করলে খুব সুস্বাদু হয় আদা জামি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো, দুটি পেঁয়াজ বাটাও একটু কষিয়ে নিয়ে নেব। যখন তেল ছেড়ে দিচ্ছে তখন হলুদ, মরিচ, বাকর দিয়ে দেব পেস্ট করে। পেঁয়াজটা কম হয়েছে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ মাখের গুঁড়া সামান্য পানি দিয়ে পেস্ট করে তরকারির মধ্যে দিয়ে দেবো। পেস্ট মশলা খেতে খুব মজা লাগে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমার মশলাটা প্রায় হয়ে গেছে। মশলা একটু ভালো করে কষালে তরকারিটা খুব সুস্বাদু হয়। এখন আদা জামিটা কুচি করে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে মশলার মধ্যে একটু সামান্য লবণও দিয়ে দিলাম। এখন আদা জামাটা আমার সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়েছি। এখন মাছটা দিয়ে দেব। খালিরা মাছের পোনা। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আল্লাহ হাফিজ।